আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চুচড়া চলে এসেছি। পুজো তো কালকে হয়ে গেছে, আজকে রবিবার, কিন্তু রাত্রিবেলা নিরঞ্জন হবে। তো নিরঞ্জন হওয়ার জন্য যে প্রিপারেশান যেগুলো হচ্ছে, তো সেগুলো আমরা দেখবো। যে কার্নিভাল যাতে স্টার্ট হয়ে যায়, তো সেটাও আমরা দেখবো। এখানে শুনেছি খুব বড় করে চন্দননগরের মতো লাইটিং করে কার্নিভাল হয় প্রত্যেক বছর। তো চলো দেখা যাক কতটা কি আমরা এক্সপিরিয়েন্স। আজকে হচ্ছে কার্নিভাল, সেই জন্য দেখো ঠাকুরকে তোলা হয়ে গেছে গাড়িতে। আর এখানে শুধুমাত্র কার্তিক নয়, কার্তিকের সাথে শিব এবং গণেশ দুজনেই রয়েছে। এখানে যেহেতু আজকেই কার্নিভাল, সেহেতু দেখো গাড়িতে যেমন ঠাকুরকে তোলা হয়েছে, তার সামনে যে লাইটিংগুলো হবে তার জন্য দেখো লাইটিংও লাগানো হয়েছে। এখানে পরপর দেখো প্রিপারেশান চলছে। এ দেখো আগেরটা যেমন পাখি ছিল, এটাও দেখো সেরকম পাখি আছে। আর এগুলো দেখো গাড়িতে ফিট করা হচ্ছে। দেখো এখানে গাড়ির মধ্যে লাইটিংগুলো লাগানো হয়ে গেছে। এই গাড়িগুলো সমস্ত যাবে কার্নিভালের জন্য। আর এটা হচ্ছে চুচড়া কামারপাড়া রোড। আরও দেখো লাইটিংয়ে বানানো হয়েছে যে ক্যাঙারু ওপর দিকে পেট থেকে যে বাচ্চা থাকে ক্যাঙারুর, সেরকমও করা হয়েছে। এটা দেখো গণেশ বানানো হয়েছে। আর এই যে রাস্তাটা যেটা আমরা যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খানিকক্ষণ পরে সমস্ত গাড়ি বন্ধ করে দিয়ে সোজা ষণ্ডেশ্বর তলা যাওয়া যায়। তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তো তোমরা জেনে থাকবে যে আমি বলেছিলাম যে তোলা ফটক থেকে আমি গিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই রাস্তাটাই গঙ্গাঘাটে যাওয়া। তো চলো আমার সামনে যে প্রতিমাটা রয়েছে, তো আমরা সেটা ঠাকুরটা দেখছি। সেটা হলো চুচড়ার সর্বোচ্চ সবচেয়ে বড় আর কি কার্তিক প্রতিমা। এটা হচ্ছে ৫৫ তলা সার্বজনীন কার্তিক পুজো। তোমরা বুঝতে পারছো যে কার্তিক প্রতিমাটা কত বড়। প্রায় ১৪ থেকে ১৫ ফুট হবে কার্তিক এই প্রতিমাটা। বিশাল বড় এই প্রতিমা। কার্নিভালের জন্য প্রস্তুত চলছে। এত বড় কার্তিক প্রতিমা আমরা হয়তোই দেখি, এখানে না এলে দেখতেই পেতাম না। দেখো ঠাকুরের পিছনের দিকে যে চালচিত্রটা, সেখানে দেখো ময়ূরের পালক আর হাতে তীর্থ। এখানে দেখো পাশেই মন্দিরে যে কার্তিক প্রতিমাটা হয়েছে, দেখো সেটাও বেশ বড়ই হয়েছে। কার্তিক প্রতিমাটা লম্বা দেখালাম এই যে সামনে ৫৫ তলা। আর তার ঠিক সামনেই দেখো বিসর্জনের জন্য প্রস্তুতি চলছে, যে গাড়িতে কার্নিভালের জন্য সাজানো হচ্ছে। দেখো সামনে লাইটিং। এখানে আমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার গোপাল ভাঁড় আছে। আর এই হচ্ছে স্টেজ করা হয়েছে কার্তিক লড়াইয়ের জন্য। এখানে দেখো সামনে কার্তিক প্রতিমা রয়েছে। যে রাস্তাটা আমরা পরপর দেখছি প্রতিমার গাড়ি রয়েছে। আর কার্নিভালের জন্য রেডি করা হচ্ছে। সন্ধ্যেবেলা ৭টা সাড়ে ৭টার দিক থেকে কার্নিভাল স্টার্ট হবে। আর চুচড়ার কার্তিক লড়াই তো সেটার কথা তোমরা সকলেই জানো, বিখ্যাত আর কি। তো সেই জন্য দেখলে তোমরা সামনেই তোমাদেরকে একটা স্টেজ দেখালাম, সেখানে কার্তিক লড়াইয়ের প্রস্তুতি চলছে। আর আমার সামনেও একটা বড় কার্তিক প্রতিমা রয়েছে, তারও প্রিপারেশন চলছে, লাইট লাগানো। তো চলো সেটা আমরা দেখো। খুব একটা হাইটে বড় না হলো, তার দুপাশে দুখানা ময়ূর দেওয়া হয়েছে। আর এটাকে গাড়িটা যেতে করে নিয়ে যাওয়া হবে, সেই গাড়িটাকে কিন্তু দেখো খুব সুন্দর করে সাজানো। লাইট জ্বালানো হয়ে গেলে খুব সুন্দর লাগবে। লাইট জ্বালানো হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। এবারের জন্য যে গাড়িগুলো যাবে, সেই গাড়িগুলো দেখো প্রতিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে নিরঞ্জন করা হবে, তো সেই নিরঞ্জনের জন্য যে গাড়িগুলো যাবে, প্রতিটা গাড়ি কিন্তু খুব সুন্দর ইউনিক স্টাইলের আর কি লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমরা যতগুলো দেখলাম এখনও পর্যন্ত, যখন লাইটগুলো জ্বালানো হয়ে যাবে তখন আরও বেশি ভালো। যেটা দেখছি এটা হচ্ছে চুচড়া গঙ্গাধর শিব মন্দির। আর তার পাশে এই কার্তিক প্রতিমাটা পুজো হয়েছে। এটা হয়তো জানি না কার্নিভালের জন্য যে যাবে নাকি, বেশিরভাগ তো চলেই যাচ্ছে আজকে, হয়তো রাত্রি করে যাবে বলে সাজানো হয়। এখানে আমার দেখো কার্তিক ঠাকুরের হাতে যে তীর ধনুকটা আছে, সেই তীর ধনুকটা আবার আলো জ্বলছে। এই যে ধনুকে দেখছো যেমন লাল লাইট জ্বলছে, আর তীর কিন্তু নীল রঙের মধ্যে জ্বলছে। আর ঠাকুরটাকে পাগড়ি পরানো হয়েছে। ঠাকুরটা যখন তোমাদের দেখালাম, তার সাথে সাথে তোমাদের গঙ্গাধরের দর্শনও করে দিই। এই যে এই হলো বাবা গঙ্গাধর শিবলিঙ্গ।
এই রাস্তা দিয়ে ঠাকুর যাবে বলে রাস্তার দুধারে দেখো চেয়ার রাখা হয়েছে, বন্দোবস্ত করা হয়েছে কার্নিভাল দেখার জন্য, বসার জন্য। আর ঠিক তার সাথে সাথে এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আশেপাশে দুধারে খাবারের অনেক স্টলও। পুজোর যে মোড়টা ষণ্ঢেশ্বর তলায় যাওয়ার সেই জায়গায় আমি চলে এসেছি। এইদিকে রাস্তাটা যেটা দেখছি এদিকে সোজা ষণ্ঢেশ্বর তলা যাওয়া যায়, এই রাস্তাটা সোজা। আর দয়াময়ী কালী মন্দির যেতে গেলে তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর তার সামনে দেখো একটা কার্তিক প্রতিমা সাজানো হয়েছে, সেটা আমরা দেখি। এবারে যে কার্তিক প্রতিমাটা আমরা দেখছি, কার্তিক ঠাকুরের দেখো 6টা মুখ, পুরো 6টা মুখ। আর প্রতিটা ঠাকুরের মাথার ওপরে কিন্তু টোপর পরানো রয়েছে, দেখছো। আর দুপাশে দুজন বসে রয়েছে, সখী বা কিছু হবে হয়তো, সেটা আমি ঠিক জানি না। আর এই হলো বড় ময়ূরের ওপর দেখছি আমরা কার্তিক বসে আছে। আর এই যে পিছনের দিকে দেখো বড় একটা ময়ূরের পালকের চালচিত্র লাগানো হচ্ছে। কেন্দ্রীয় কমিটির ঠাকুরটা আমরা দেখলাম, তো ঠাকুরের বিশেষত্ব দেখলাম ঠাকুরের 6টা মুখ। তো 6টা মুখ ওটা কার্তিক আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে চুচড়োতেই এটা এখানে বিশেষত্ব যে এখানে এরকম টাইপেরও ঠাকুর এখানে হয়ে থাকে। আর ঠাকুরের কোলে দেখলাম দুজন বসে রয়েছে, তো সেটা কি আমি জানি না। তো আমি দেখলাম, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে। ঠাকুরকে গাড়িতে তুলে দেখো সাজিয়েছে, এখানে উপরের দিকে বিভিন্ন লাইটস লাগানো হয়েছে। আর এখানে যে কার্টেন্সগুলো রয়েছে সেগুলো সোলার সব গাড়ির ওপর এগুলো লাগানো হয়েছে। এগুলো ঠাকুরের হাইট অবশ্য বিশেষ বড় নয়। এখানে বিভিন্ন সোলার দেখো মূর্তি দুপাশে রয়েছে। এখন সন্ধে হয়েছে ঠিকই, বাট এখনও পর্যন্ত প্রিপারেশনই চলছে কার্নিভালের। ঠাকুরের সাথে যে লাইটিংগুলো যাবে দেখো সেগুলো পরপর 3টে এখানে গাড়ি যাবে, যা বুঝতে পারছি। তো দেখো 3টে গাড়ি এখানে পরপর রয়েছে। সামনে দেখো গাড়িতে অনেক লাইট তো বসানো হয়েছে, বাট স্টিল এখনো পর্যন্ত জ্বলছে না। দেখো হাতির মুখ। এই ঠাকুরটার সামনে একবারেই লাইট ছিল না, তাই তোমাদের অন্ধকারেই দেখালাম। এই সেম ঠাকুর তোলা ফটকের সামনে ছিল, তবে সেটার হাইটটা একটু ছোট ছিল, এটার সাইডটা একটু বড়। প্রতিমাটা খুবই বড়। আর যে কার্তিক ঠাকুর দেখো পুরো যুদ্ধের বেশে এখানে রয়েছে। আর ময়ূরের পিঠের ওপর দেখো এক পা তুলে বসে আছেন আর কি। অনেকেই ঠাকুরকে প্রণাম করছে। আর এটা কিন্তু পুরো প্রতিষ্ঠা করার জায়গা। নিচে দেখো ঠাকুরের বেদি রয়েছে, আর লেখাই রয়েছে দেখো 173তম বর্ষ। আর এখানে দেখো ময়ূরের পায়েতে কিন্তু ঘুঙুর পরানো রয়েছে। আমরা যে ঠাকুরটা দেখছি এটা হলো পড়াল বাগানে ঠাকুর। এখানে দেখো কার্তিকের প্রতিমার সাথে গণেশের প্রতিমাও পুজো হয়েছে। আমরা কজন ক্লাবে এখানেও দেখো কার্তিক পুজোর সময় শিব পুজো হয়েছে, আর শিবের সাথে গণেশ পুজোও হয়েছে। এই একই মূর্তি আমরা 2-3 জায়গায় দেখলাম। পুজোটা যেটা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, ঠাকুরকে বাঁশের ওপর বাঁধা রয়েছে। আর ঠাকুর যেখানে হয়েছে সেটা একটা বেদি, সারা বছর পুজো হয়। এবছরে হচ্ছে 173তম বর্ষ যোদ্ধা কার্তিক পুজো হয়েছে। ঠাকুরকে বেশ সুন্দর দেখলাম। আর হ্যাঁ, ময়ূরের পায়ে দেখলাম ঘুঙুর বাঁধা রয়েছে। মন্ডপ খুব বড় নয়, ছিমছামি রয়েছে, বড় হাইটে বড় হলো, বিশেষ কিছু সাজানো। এটা বেশ বড় ঠাকুরটা হয়েছে। এই যে ষণ্ঢেশ্বর তলার মন্দির, তোমরা যদি ষণ্ঢেশ্বর তলার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা চিনে উঠতে পারবে, আর যারা দেখোনি তারা দেখে নিও। এই হলো ষণ্ঢেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গের 3য় উচ্চতম শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই যে পিছনের দিকে হচ্ছে ষণ্ঢেশ্বর মন্দির। আর ষণ্ঢেশ্বর মন্দিরকে ঘিরে আরও অনেকগুলো শিব মন্দির রয়েছে। যে পিছনের দিকে কালী মন্দির রয়েছে, এখানে ভৈরবের মন্দির, পিছনে রয়েছে দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, এখানে অনেকগুলো মন্দির রয়েছে। ষণ্ঢেশ্বর মন্দিরের যে ঘাট আছে সেই ঘাটেই হবে কার্তিক পুজোর যে নিরঞ্জন, সমস্ত পুজোর বেশিরভাগ পুজোর নিরঞ্জনটা কিন্তু এখানেতেই হবে। কার্নিভাল তো দেখলাম এখনও পর্যন্ত শুরু হয়নি, বলছে মোটামুটি 7:30 8টা তো বাজবে, হয়তো আমি ততক্ষণ থাকবো না। এখনও পর্যন্ত লাইটিং কোথাও জ্বালানো হয়নি, সব জায়গাতে লাইট লাগানো হচ্ছে, লাইট জ্বালানো হচ্ছে, প্রিপারেশনও চলছে। আমরা দেখলাম যদি কোথাও লাইট জ্বালানো হয় তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ষণ্ঢেশ্বর তলার ভিডিও, তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নিও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠাকুর
ষণ্ণেশ্বর মন্দিরের ঘাট। এই যে পিছনের দিকে হচ্ছে এখানে ষণ্ণেশ্বর মন্দির, ওখানে ঠাকুরটা রাখা রয়েছে। আর এই হলো ঘাট, আর এর ঠিক ওপারেই হচ্ছে নৈহাটি। তো যারা নৈহাটি যারা ফেরি পার করে আসতে চাও তারা ওপার থেকে এখানে আসতেই পারো লঞ্চে করে ষণ্ণেশ্বর তলা। তো চুঁচুড়াতে যত কার্তিক পুজো হয়েছে এবং চুঁচুড়ার বাইরেও যে সমস্ত কার্তিক পুজোগুলো হয়েছে সেগুলো সারা রাত ধরে ঘুরবে, কার্নিভাল হবে আর কি। সমস্ত পাড়ালি সমস্ত ঘুরে ষণ্ণেশ্বর তলার যে ঘাট, সেই ষণ্ণেশ্বর তলার ঘাটে মানে এইখানে এসে বিসর্জন হবে। সারা রাত ধরে ঠাকুরকে ঘোরানো হবে, 7টা-8টা থেকে শুরু হবে। তো একটা ঠাকুর তো আমরা দেখলাম এখানে এসছে। ঠাকুরটাকে দেখো কিভাবে নামানো হচ্ছে, অনেকজন মিলেই বেশ ধরেছে। ঠাকুরকে আর কি ঘোরানো হবে, ঘুরি মানে ঠাকুরকে মুখটা আর কি সামনের দিকে হবে, এরকম যেভাবে দাঁড় করানো হয়েছে সেটা পিছন দিকে হয়ে যাচ্ছে। গঙ্গাঘাটে দেখো আর একটা ছোট প্রতিমা এসছে নিরঞ্জনের জন্য। তো আমরা একটা ঠাকুর নিরঞ্জন হওয়া দেখলাম এই ষণ্ণেশ্বর ঘাটে। ঠাকুরটা আসছিল, তোমাদের দেখালাম। ঠাকুরটা বেশ ভালো সুন্দর ছিল, মনে হয় ওটা কোনো বাড়ির ছিল বা বোনেরই বাড়ি বা কোনো কিছু স্পেশালি ছিল হবে। তো দেখে যেটুকু আমার মনে হলো কোনো লাইটিং বা প্রসেশন কিছু ছিল। রাত বাড়ার সাথে সাথে বাড়ির বেশ কিছু ছোট ছোট ঠাকুর বা এমনি যেগুলো প্রসেশন ছাড়া ঠাকুর যেগুলো, তো সেগুলো সবই এই ষণ্ণেশ্বর তলায় নিয়ে আসা হচ্ছে। তো চলো আমি তো বেরিয়ে যাচ্ছি বলতে আমি আবার ষণ্ণেশ্বর তলা থেকে চুঁচুড়া স্টেশনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এবার দেখি লাইটিং জ্বালানো হয়েছে নাকি। তো জ্বালানো হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চুঁচুড়ার যে ঘাটে এখানে দেখো কিছু একটা হবে প্রোগ্রাম রাত্রিবেলা, তার জন্য দেখো এখানে সাজানো। প্রতিমা নিরঞ্জনটা দেখালাম, সেটা হলো ছোট শিলেদের বাড়ি। কার্তিক প্রতিমাটা নিরঞ্জন হলো, আমি এখানে জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম। তো চুঁচুড়া যদি কেউ আমার ব্লগ দেখে থাকো তো তোমরা তাহলে হয়তো বুঝতে পারবে। ঠাকুরকে দেখো গাড়িতে বসানো হয়েছে নিরঞ্জনে যাওয়ার জন্য, আর খুব সুন্দর করে দেখো গাড়িটাও সাজানো হয়েছে। আর সামনের দিকে দেখো শোলা ফুলের তোড়া বানানো হয়েছে। এইটারও দেখো লাইটিংটা খুব সুন্দর করা সাজানো হয়েছে, কিন্তু এখনো জ্বালানোই। এই ঠাকুরটা তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম, অন্ধকার ছিল, লাইট লাগানো হচ্ছিল। এখন দেখো লাইট লাগানো হয়ে গেছে। ঠাকুরটার মুখটা আমি এবার তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি। এখানে দেখো ঠাকুরের দুপাশে দুজন আছে, আর ঠাকুরের দেখো 6টা মুখ আছে। আর প্রতিটা ঠাকুরের মাথার ওপর কিছু টোপর পরানো রয়েছে, জ্বালানো হয়েছে। সামনে যে লাইটের টেস্টিং চলছে। দেখো এটা ক্যাঙ্গারুর মুখ করেছে, যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। বাচ্চাটা দেখো বেরিয়ে যাচ্ছে। আগেরটা ক্যাঙ্গারু ছিল, এবারেরটা দেখো পেঙ্গুইন করেছে। কি সুন্দর লাইটিংগুলো করেছে দেখো। এটা হচ্ছে কামারপাড়া চুঁচুড়ো, যে ঠাকুরটা দেখালাম তোমাদের 6টা মুখ হয়েছে, তার আলোকসজ্জা। কামারপাড়া মৈত্রীর সঙ্গে দেখো ঠাকুর এটা। আর ঠাকুরকে গাড়ির ওপরে বসিয়ে দেখো সেই যে ট্রলিটা আর কি, তো সেই ট্রলিটাও দেখো খুব সুন্দর করে ময়ূরের ডিজাইন করে কিন্তু সাজানো হয়েছে। ঠাকুরের প্রতিমা তোমরা দেখছো, ঠাকুরের প্রতিমা কিন্তু বেশি বড় নয়। এই যে পিছনের দিকটা দেখো, পিছনের দিকে কিন্তু শোলা সুন্দর করে সাজিয়ে এটা কিন্তু পালকি বানানো হয়েছে, যে পালকি বয়ে নিয়ে যাচ্ছে। তো সেইটা দেখো এখানে পিছন দিকে বানানো
থাকে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে। এরকমই লাইটিং আমরা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখেছি, সেরকমটাও তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম। তখন ঠাকুরের মুখে আলো পড়ছিল না, অন্ধকার হচ্ছিল। এবার তোমাদেরকে দেখাতে পারলাম ভালোভাবে। এই যে কার্তিক প্রতিমাটা আমরা দেখছি, তার পিছনের চালচিত্রটা দেখো, ময়ূরের পালকের মতন সবুজ করা হয়েছে। আর যে ময়ূরটা আর কি, যার উপর কার্তিক বসে রয়েছে, তার পেখমটা দেখো মেয়েরা খুব সুন্দর লাগছে। আর নিচের দিকটা পুরো তুলো দিয়ে পুরো এই সাজানোটা কিন্তু করেছে। এটা ট্রলারের ওপরে কিন্তু ঠাকুরটা বসানো। কার্তিক পুজো নিরঞ্জনের যে শোভাযাত্রা, তার প্রিপারেশনটা দেখালাম। কয়েক জায়গায় যেখানে লাইট জ্বলেছে সেটা তোমাদের দেখালাম। এখনও যে নিরঞ্জনের যে শোভাযাত্রাটা, সেই শোভাযাত্রাটা হতে এখনও অনেক রাত্রি করেই শুরু হবে। মোটামুটি 8:30 9টা থেকে তো শুরু হবে। শুনছিলাম যে 7:30 থেকে শুরু হবে, বাট এখনও পর্যন্ত দেখছি তো ওটা কোনো কিছু স্টার্ট তো হয়নি। 8:30 9টার আগে শুরু হবে না। আর এই শোভাযাত্রা চলবে সারা রাত ধরে। তো কীরকম কী প্রিপারেশন হয়েছে সেটা দেখলাম। আর লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কটা লাইট জ্বালানোর পর দেখলাম বেশ সুন্দর লাগলো। আর যেগুলো দেখতে পেলাম না, তো ওই বাদ দিয়ে আমি প্রথমবার এলাম। আর এখানে বিশাল বড় বড় কার্তিক প্রতিমা আমি দেখলাম। আমি শুনেছি যে চুচুড়োর কার্তিক প্রতিমা বড় এবং খুব সুন্দর বিখ্যাত যে চুচুড়োর পুজো হয়, কিন্তু এই প্রথমবার এসে আমি দেখলাম। ভীষণ ভালো লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে।